এবারের হজের সফরে আমি যখন আসতেছিলাম, তো বিমানের ভেতরে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, যে বিমানের খেদমতে আছে, বিমান ক্রু। সে আইসা আমার নাম জিজ্ঞাসা, আমারে কয় তোমার নাম কি? ওর কাছে আমার নাম আছে, কারণ ওদের কাছে লিস্ট আছে যে এই বিজনেস ক্লাসে কারা কারা বসা আছে, ওদের খেদমত করতে হবে, তো খাতায় নাম আছে। কিন্তু আমাকে এসে জিজ্ঞাসা করতেছে, তুমি কি খালিদ সাইফুল্লাহ ইউবি? ইউ আর খালিদ সাইফুল্লাহ ইউবি? আমি বললাম হ্যাঁ, আমি খালিদ সাইফুল্লাহ ইউবি। তা আমি জিজ্ঞেস করলাম ইউর নেম, তোমার নাম কি? কয় আমার নাম আলী। ওর নাম কি? আলী। তা আমি খুশি হয়েছি, যাক খেদমতে একটা মুসলমান পাওয়া গেছে, দিলে দিলে ভিতরে ভিতরে খুশি হয়েছি। তো যখন সময় চলতেছে, ও আমার জন্য খাবার নিয়ে আসে, পানি নিয়ে আসে, জুস নিয়ে আসে, ওর সাথে একটু খাতির টাতির বাড়ছে আর কি। খাতির যখন বাড়ছে, তো আমার দাড়ি ধরে বলতেছে ইউ আর এ সুন্নি মুসলিম, তোমার দাড়ি দেখা মনে হয় তুমি সুন্নি মুসলিম, তুমি কি সুন্নি মুসলিম? তা আমি বুঝছি ও কি বুঝাইতে চায়, তাই আমি বললাম হ্যাঁ, আই এম এ সুন্নি মুসলিম, আমি সুন্নি মুসলিম। তা আমি বললাম ইউ আর এ সুন্নি মুসলিম, তুমি কি সুন্নি মুসলিম? তো তখন একটা নিরাশা সহকারে একটা উত্তর দিতেছে, কয় না আমি মুসলিম না, আমি খ্রিস্টান। তুমি যে খ্রিস্টান, তো তোমার নাম আলী হইল কিভাবে? তখন ও বলতেছে মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, আমার দাদা মুসলিম ছিল, আমার দাদা এবং দাদি এরা কি ছিল? মুসলিম ছিল। মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, আমার দাদা মুসলিম, আমার বাবাও মুসলিম ছিল, কিন্তু আমার মা খ্রিস্টান ছিল। এর মা হইল খ্রিস্টান। এর মা যখন খ্রিস্টান আর বাপ যখন মুসলিম, মুসলিম পিতার ঔরসে তার জন্ম হয়েছে, তো ওদের চার ভাইয়ের নাম ওর বাবায় খলিফাতুল মুসলিমিনদের নামে মিলায়া মিলায়া রাখছে। এক ছেলের নাম রাখছে আবু বকর, আর এক ছেলের নাম রাখছে ওমর, আর এক ছেলের নাম রাখছে ওসমান, আর এক ছেলের নাম আলী, ওর নাম আলী। তো সে বলে যে আমার আব্বা, তো আমরা যখন ছোট তখনই আমার বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে বাবার তরবিয়ত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। এবার আমাদের দেখভাল শুরু করছে আমাদের মা আমাগরে খ্রিস্টান তরবিয়ত দেওয়াইছে, এবং আমরা খ্রিস্ট ধর্মকেই চিনেছি, শিখেছি এবং বিবাহ করেছি খ্রিস্টান। এরপর থেকে আমরা মুসলিম নাই, এরপর থেকে আমরা পারিবারিকভাবে এখন খ্রিস্টান হয়ে গেছি সব, কিন্তু দাদা মুসলিম ছিল। ওর এই কথাটা আমাকে অনেক কান্দাইছে। আমি এই আকাশের উপরে একা একা, আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি এই 4.5-5 ঘন্টার জার্নি শুধু কাঁদছি আর চোখের পানি পড়ছে, আর চিন্তা করছি হায় রে, দাদা তো মুসলিম ছিল, কিন্তু নাতি এসে খ্রিস্টান হয়ে গেল। কালের ঘূর্ণি পাকে, জমানার চক্করে দাদা ছিল মুসলিম, নাতি হলো খ্রিস্টান। আমরা তো এখন মুসলিম আছি, কিন্তু আমাদের নাতি অথবা নাতির ঘরের পুতির হালাত কি হবে, এটা আমাদের প্রজন্মের মুসলিমরা যদি চিন্তা না করে, তাহলে তার ঔরসে দেখা যাবে জন্মে ছিল মুসলিম, কিন্তু সে ইসলাম হারিয়ে বেঈমান হয়ে কবরে চলে গেছে। এবং এটা এখন এটা অহরহ যে মুসলিম হিসেবে জন্মাচ্ছে, নামের শুরুতে মুহাম্মদ থাকলেও ইসলাম বলতে তার ভিতরে কিছু নাই, অথবা জাতীয় পরিচয় পত্রে তার নামে মুসলিম লেখা থাকলেও এই মুসলিম তো কাদিয়ানীদের পরিচয় পত্রেও লেখা আছে। এই ঠিক না বেঠে? কাদিয়ানীদের পরিচয় পত্রে, কোমরের পিছনে একটা বালিশ দাও তো, কোমরে নিচে। তা এই এখন তো কাদিয়ানীদের পরিচয় পত্রেও লেখা আছে মুসলিম। তা কাদিয়ানীরা কি মুসলিম? কথা বলেন না কেন? মুসলিম, কিন্তু জাতীয় পরিচয় পত্রে কি আছে লেখা? মুসলিম। অথবা পাসপোর্টে তো লেখা আছে
মুসলিম, কিন্তু তারা তো কাদিয়ানি। তার মানে কাদিয়ানি কাফের, এটা যদি কেউ সন্দেহ করে যে কাদিয়ানির কি আসলেই কাফের, তাহলে সেও কাফের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কাদিয়ানি যে কাফের এটা যদি কেউ সন্দেহ করে, সেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। এমনকি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি তো ওনার ফতোয়া দিয়ে গেছেন, কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে। কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কি হয়ে যাবে? বলেন তাইলে কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? তোমরাও কও, কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? কাফের। এই যে ওদের পরিচয় পত্রে তো লেখা আছে মুসলিম, ওদের পাসপোর্টে লেখা আছে মুসলিম, কিন্তু আসলে ওরা কি? শাহবাগীদের সাথে যারা চলাফেরা কইরা, শাহবাগী মতদর্শে যারা নিজেদের জীবন গঠন করছে, আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যেগুলো আসাদ নূর মার্কা হয়ে গেছে, এগুলোর নামের শুরুতে তো মুহাম্মদ আছে, অথবা জাতীয় পরিচয় পত্রে তো ওরা মুসলিম হিসেবে পরিচয় আছে, আসলে ঈমান নষ্ট করে নাস্তিক হয়ে গেছে। অথচ ওদের বাবাও মুসলমান, ওদের মাও মুসলমান, ওদের দাদাও মুসলমান, ওদের দাদিও মুসলমান। এই তো দিন যাইতেছে, ধীরে ধীরে মুসলিম ঘরে বেঈমানের জন্ম শুরু হয়ে গেছে মানুষের ভেতরে। এ দেখেন ইবাদতের আগ্রহ, এটা দিন যাইতেছে, বাড়তেছে না কমতেছে? বলেন আওয়াজ করে, বাড়তেছে না কমতেছে? গুনাহের যে ছড়াছড়ি দিন যাইতেছে, এটা কি কমতেছে না বাড়তেছে? এইভাবেই মানুষের মূল্য, জমানার মূল্য কমতেছে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন যে সবচেয়ে উত্তম জমানা হলো আমার জমানা, নবীজির জমানাটা সবচেয়ে উত্তম জমানা। ওই জমানায় ঘরে ঘরে সাচ্চা পাক্কা মুসলমান ছিল, ঘরে ঘরে মুসলমান যারা মুমিন যারা ছিল, এরা ছিল পাক্কা। কত পাক্কা মুমিন ছিল যে এদের একজন পাক্কা মুমিনকে যদি একদিকে রাখা হয়, আর সারা দুনিয়ার সব মুমিন যদি আর একদিকে রাখা হয়, নবীর যুগের একজন মুমিনের মূল্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ইমানদারের চাইতে বেশি দামি, সকল ইমানদারের চাইতে বেশি দামি। এই যে হালাত তাদের ছিল, এইটা হলো জমানায়ে নবুয়তের তারা কাছাকাছি ছিল, নবীর যুগের কাছাকাছি ছিল। এ কারণে আমাদের এক বুজুর্গ ছিলেন হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই, একদিকে হাফিজুল হাদিস, বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস অনেক বড় মুহাদ্দিস ছিলেন একদিকে, আবার তিনি চিকিৎসকও ছিলেন, মুহাদ্দিস সাহেব ডাক্তার সাহেব, মানে মুহাদ্দিস সাহেব আবার ডাক্তার সাহেব ছিলেন। এবং এই পৃথিবীতে সর্বপ্রথম যারা সার্জারি চিকিৎসা শুরু করে, সার্জারি চিকিৎসা কিন্তু আগে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধ যেগুলো হয়েছে, ওই সময় যে মানুষ যে হতাহত হয়েছে, ওই যুগেও কি ছিল না, সার্জারির এত ব্যাপক প্রচলন ওই সময় ছিল না। তবে কিছু কাটা ছিঁড়া, শিলি দেওয়া, এগুলো শুরু হয়েছে যেই যুগে, প্রথম যেই যুগে কিছু শুরু হয়েছে, ওই সময়ের মানুষ ছিলেন হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই। বলা হয় উনি প্রথম অপারেশন বিদ্যা মানুষকে শিখাইছেন, অপারেশন উনি শুরু করছেন। আশ্চর্য অপারেশন ছিল ওই জমানার অপারেশন। তো এত সুন্দর থিয়েটারও ছিল না তখন, এখন অপারেশন থিয়েটার, কত লাইট লুইট লাগান না, এসি লাগান না, কত সুন্দর আয়োজন করে এখন থিয়েটার, অপারেশন থিয়েটার। এখানে অত্যাধুনিক অস্ত্র, একজনের দেহে যে অস্ত্র পাচার করা হয়েছে, এই অস্ত্রটা এমনও আছে যে যারা অধিক পরিমাণে অর্থ ব্যয় করে অপারেশন করে, তারা
ওই আরেকজনের দেহে পাচার করেছে এমন অস্ত্র তারা নিজের দেহে পাচার করে না। দিন যাইতেছে, মানুষের দিনদারি পরহেজগারির অবনতি হইতেছে, ইমানের অবনতি হইতেছে, বাহ্যিকভাবে দুনিয়া ডিজিটাল হইতেছে, বাহ্যিকভাবে রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, কত কিছু, ইলেকট্রনিক্স মিডিয়া সব এখন অনেক উন্নত হইতেছে। কিন্তু ধীরে 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 মুসলমানদের আসল পুঁজি যেটা ইমান, আমল, নেক জিন্দিগি, ইমানদারি, মুসলমানি, এটা দিন যাইতেছে আর এইটা অধপতন হইতেছে, কমজোরি আসতেছে, মানুষের মূল্য ধীরে ধীরে কমতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন এটা, যে তোমরা যত কিয়ামতের দিকে যাইবা তত ইমানি জিন্দিগির অধপতন হইতে থাকবে, মানুষের দিনদারি দুর্বল হইতে থাকবে, ধীরে ধীরে মানুষের মূল্য কমতে থাকবে। দিন যাইতেছে, মানুষের মূল্য ধীরে ধীরে খালি কমতেছে। মানুষের কদর, আল্লাহর কাছে মুমিনের যে কদর আগে ছিল সেটা দিন যাইতেছে আর কমতেছে, ধীরে ধীরে কমতেছে। এটার কারণ হলো আমাদের মূল পুঁজি নষ্ট হয়ে যাইতেছে, তো এই কারণে আমাদের মূল্যও নষ্ট হয়ে যাইতেছে। আগের জমানার মানুষের মূল্য অনেক বেশি ছিল। জমানা যত নবীজির জমানার থেকে দূরে যাইতেছে, তো আমাদের ভেতরে দিনদারি পরহেজগারি কমে যায়, আমরা কিয়ামতের কাছাকাছি যাইতেছি। তো জমানা যত জমানায় নবুয়ত থেকে দূরে সরতেছে, তত আমাদের ভেতরে গুমরাহির অন্ধকার ছেয়ে যাইতেছে, গুমরাহির অন্ধকার ছেয়ে যাইতেছে। এই জন্য এটা কিন্তু দুশ্চিন্তার বিষয়। অন্ধকার হইলে অন্ধকার থেকে মুক্তি পাইতে, আলো জ্বালাইতে কত আয়োজন আমরা করি। ইমানি জিন্দিগির অন্ধকার যত বাড়বে, আলো তো বাড়ানো দরকার। আলো বাড়ানো দরকার না? আলো না বাড়াইলে তো হক বাতিল বুঝার যোগ্যতা সমাজের মানুষের ভেতরে আসবে না। তো যদি এরকম গুমরাহি বাড়তে থাকে, তো প্রজন্মের ইমানদাররা বেঈমান হয়ে যাবে, ইমানদারদের ইমান নষ্ট হয়ে যাবে। এখন পরিবেশ খুবই খারাপ। জন্ম হয় ইমানদার অবস্থায়, মৃত্যু হয় নাস্তিক অবস্থায়। আছে না নাই? জন্মাইছে কিন্তু কি অবস্থায়? ইমানদার হিসেবে জন্মাইছে, কিন্তু মরণ হইছে নাস্তিক হিসেবে। জন্মাইছে ইমানদার হিসেবে, মরণ হইতেছে খ্রিস্টান। জন্মের সময় ছিল মুসলমান, মৃত্যু হবে খ্রিস্টান, এরকম হয়ে গেছে। এবারের হজের সফরে আমি যখন আসতেছিলাম, তো বিমানের ভেতরে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, যে বিমানের খেদমতে আছে, বিমান ক্রু। সে আইসা আমার নাম জিজ্ঞাসা, আমারে কয় তোমার নাম কি? ওর কাছে আমার নাম আছে, কারণ ওদের কাছে লিস্ট আছে যে এই বিজনেস ক্লাসে কারা কারা বসা আছে, ওদের খেদমত করতে হবে, তো খাতায় নাম আছে। কিন্তু আমাকে এসে জিজ্ঞাসা করতেছে, তুমি কি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী? ইউ আর খালিদ সাইফুল্লাহ আইয়ুবী? আমি বললাম হ্যাঁ, আমি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তা আমি জিজ্ঞাসা করলাম ইউর নেম, তোমার নাম কি? কয় আমার নাম আলী। ওর নাম কি? আলী। তা আমি খুশি হয়েছি, যাক খেদমতে একটা মুসলমান পাওয়া গেছে। দিলে দিলে ভিতরে ভিতরে খুশি হয়েছি। তো যখন সময় চলতেছে, ও আমার জন্য খাবার নিয়ে আসে, পানি নিয়ে আসে, জুস নিয়ে আসে, ওর সাথে একটু খাতির টাতির বাড়ছে আর কি। খাতির যখন বাড়ছে, তো আমার দাড়ি ধরে বলতেছে ইউ আর এ সুন্নি মুসলিম, তোমার দাড়ি দেখা মনে হয় তুমি সুন্নি মুসলিম, তুমি কি সুন্নি মুসলিম? তা আমি বুঝছি ও কি বুঝাইতে চায়। তা আমি বললাম হ্যাঁ, আই এম এ সুন্নি মুসলিম, আমি সুন্নি মুসলিম। তা আমি বললাম ইউ আর এ সুন্নি মুসলিম, তুমি কি সুন্নি মুসলিম? তো তখন একটা নিরাশা সহকারে
একটা উত্তর দিতেছে, কয় না আমি মুসলিম না, আমি খ্রিস্টান। তুমি যে খ্রিস্টান, তো তোমার নাম আলী হইল কিভাবে? তখন ও বলতেছে, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, আমার দাদা মুসলিম ছিল, আমার দাদা এবং দাদি এরা কি ছিল? মুসলিম ছিল। মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, আমার দাদা মুসলিম, আমার বাবাও মুসলিম ছিল, কিন্তু আমার মা খ্রিস্টান ছিল। এর মা হইল খ্রিস্টান। এর মা যখন খ্রিস্টান আর বাপ যখন মুসলিম, মুসলিম পিতার ঔরসে তার জন্ম হয়েছে, তো ওদের 4 ভাইয়ের নাম ওর বাবায় খলিফাতুল মুসলিমিনদের নামে মিলায়া রাখছে। এক ছেলের নাম রাখছে আবু বকর, আর এক ছেলের নাম রাখছে ওমর, আর এক ছেলের নাম রাখছে ওসমান, আর এক ছেলের নাম আলী, ওর নাম আলী। সে বলে যে আমার আব্বা তো, আমরা যখন ছোট তখনই আমার বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে বাবার তরবিয়ত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। এবার আমাদের দেখভাল শুরু করছে আমাদের মা আমাগরে খ্রিস্টান তরবিয়ত দেওয়াইছে, এবং আমরা খ্রিস্ট ধর্মকেই চিনেছি, শিখেছি এবং বিবাহ করেছি খ্রিস্টান। এরপর থেকে আমরা মুসলিম নাই, এরপর থেকে আমরা পারিবারিকভাবে এখন খ্রিস্টান হয়ে গেছি সব, কিন্তু দাদা মুসলিম ছিল। ওর এই কথাটা আমাকে অনেক কান্দাইছে। আমি এই আকাশের উপরে একা একা, আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি এই 4.5-5 ঘন্টার জার্নি শুধু কাঁদছি আর চোখের পানি পড়ছে, আর চিন্তা করছি, হায় রে, দাদা তো মুসলিম ছিল, কিন্তু নাতি এসে খ্রিস্টান হয়ে গেল। কালের ঘূর্ণি পাকে, জমানার চক্করে দাদা ছিল মুসলিম, নাতি হলো খ্রিস্টান। আমরা তো এখন মুসলিম আছি, কিন্তু আমাদের নাতি অথবা নাতির ঘরের পুতির হালাত কি হবে, এটা আমাদের প্রজন্মের মুসলিমরা যদি চিন্তা না করে, তাহলে তার ঔরসে দেখা যাবে জন্মে ছিল মুসলিম, কিন্তু সে ইসলাম হারিয়ে বেঈমান হয়ে কবরে চলে গেছে। এবং এটা এখন এটা অহরহ যে মুসলিম হিসেবে জন্মাচ্ছে, নামের শুরুতে মুহাম্মদ থাকলেও ইসলাম বলতে তার ভিতরে কিছু নাই, অথবা জাতীয় পরিচয় পত্রে তার নামে মুসলিম লেখা থাকলেও এই মুসলিম তো কাদিয়ানীদের পরিচয় পত্রেও লেখা আছে। ঠিক না বেঠে? কাদিয়ানীদের পরিচয় পত্রে, কোমরের পিছনে একটা বালিশ দাও তো, কোমরে নিচে। তা এই এখন তো কাদিয়ানীদের পরিচয় পত্রেও লেখা আছে মুসলিম। কাদিয়ানীরা কি মুসলিম? কথা বলেন না কেন? মুসলিম, কিন্তু জাতীয় পরিচয় পত্রে কি আছে লেখা? মুসলিম। অথবা পাসপোর্টে তো লেখা আছে মুসলিম, কিন্তু তারা তো কাদিয়ানী। তার মানে কাদিয়ানী কাফের, এটা যদি কেউ সন্দেহ করে যে কাদিয়ানীর কি আসলেই কাফের, তাহলে সেও কাফের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কাদিয়ানী যে কাফের, এটা যদি কেউ সন্দেহ করে, সেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। এমনকি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি তো ওনার ফতোয়া দিয়ে গেছেন, কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে। কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কি হয়ে যাবে? বলেন তাইলে কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? তোমরাও কও, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? কাফের। এই যে ওদের পরিচয় পত্রে তো লেখা আছে মুসলিম, ওদের পাসপোর্টে লেখা আছে মুসলিম, কিন্তু আসলে ওরা কি? শাহবাগীদের সাথে যারা চলাফেরা কইরা, শাহবাগী মতদর্শে যারা নিজেদের জীবন গঠন করছে, আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যেগুলো আসাদ নূর মার্কা হয়ে গেছে, এগুলোর নামের শুরুতে তো মুহাম্মদ আছে, অথবা জাতীয় পরিচয় পত্রে তো ওরা মুসলিম হিসেবে পরিচয় আছে, আসলে ঈমান নষ্ট করে নাস্তিক হয়ে গেছে। অথচ ওদের বাবাও মুসলমান, ওদের মাও মুসলমান, ওদের দাদাও মুসলমান, ওদের দাদিও মুসলমান। এই তো দিন যাইতেছে,
ধীরে ধীরে মুসলিম ঘরে বেঈমানের জন্ম শুরু হয়ে গেছে মানুষের ভেতরে। এ দেখেন ইবাদতের আগ্রহ এটা দিন যাইতেছে, বাড়তেছে না কমতেছে? বলেন আওয়াজ করে, বাড়তেছে না কমতেছে? গুনাহের যে ছড়াছড়ি দিন যাইতেছে, এটা কি কমতেছে না বাড়তেছে? এইভাবেই মানুষের মূল্য, জমানার মূল্য কমতেছে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন যে সবচেয়ে উত্তম জমানা হলো আমার জমানা, নবীজির জমানাটা সবচেয়ে উত্তম জমানা। ওই জমানায় ঘরে ঘরে সাচ্চা পাক্কা মুসলমান ছিল। ঘরে ঘরে মুসলমান যারা মুমিন যারা ছিল, এরা ছিল পাক্কা। কত পাক্কা মুমিন ছিল যে এদের একজন পাক্কা মুমিনকে যদি একদিকে রাখা হয় আর সারা দুনিয়ার সব মুমিন যদি আর একদিকে রাখা হয়, নবীর যুগের একজন মুমিনের মূল্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ইমানদারের চাইতে বেশি দামি, সকল ইমানদারের চাইতে বেশি দামি। এই যে হালাত তাদের ছিল, এইটা হলো জমানায়ে নবুয়তের তারা কাছাকাছি ছিল, নবীর যুগের কাছাকাছি ছিল। এ কারণে আমাদের এক বুজুর্গ ছিলেন হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। একদিকে হাফিজুল হাদিস, বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস অনেক বড় মুহাদ্দিস ছিলেন একদিকে, আবার তিনি চিকিৎসকও ছিলেন, মুহাদ্দিস সাহেব ডাক্তার সাহেব, মানে মুহাদ্দিস সাহেব আবার ডাক্তার সাহেব ছিলেন। এবং এই পৃথিবীতে সর্বপ্রথম যারা সার্জারি চিকিৎসা শুরু করে, সার্জারি চিকিৎসা কিন্তু আগে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধ যেগুলো হয়েছে ওই সময় যে মানুষ যে হতাহত হয়েছে, ওই যুগেও কি ছিল না, সার্জারির এত ব্যাপক প্রচলন ওই সময় ছিল না। তবে কিছু কাটা ছিঁড়া শিলি দেওয়া এগুলো শুরু হয়েছে যেই যুগে, প্রথম যেই যুগে কিছু শুরু হয়েছে, ওই সময়ের মানুষ ছিলেন হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি। বলা হয় উনি প্রথম অপারেশন বিদ্যা মানুষকে শিখাইছেন, অপারেশন উনি শুরু করছেন। আশ্চর্য অপারেশন ছিল ওই জমানার অপারেশন। তো এত সুন্দর থিয়েটারও ছিল না তখন। এখন অপারেশন থিয়েটার, কত লাইট লুইট লাগান না, এসি লাগান না, কত সুন্দর আয়োজন করে এখন থিয়েটার, অপারেশন থিয়েটার। এখানে অত্যাধুনিক অস্ত্র, একজনের দেহে যে অস্ত্র পাচার করা হয়েছে, এই অস্ত্রটা এমনও আছে যে যারা অধিক পরিমাণে অর্থ ব্যয় করে অপারেশন করে, তারা ওই আরেকজনের দেহে পাচার করেছে এমন অস্ত্র তারা নিজের দেহে পাচার করে না। তারা বলে যে আমাদেরকে একেবারে কারোর দেহে পাচার করা হয় নাই, অস্ত্র পাচার হয় নাই, যে অস্ত্রগুলা সেইটা দিয়া আমাদেরকে অপারেশন করবা। এত আধুনিকতা এখন। আর ওই সময় তো ধারালো ব্লেড দিয়া কাটটা অপারেশন করে আলাইতো। এই গ্রামে গঞ্জেও এক সময় ধারালো ব্লেড দিয়া ফুরা টুরা কাটতে দিত, ঠিক না? এত থিয়েটার মিয়েটার ছিল নাকি কিছু যে বড় এক ফুরা হয়েছে, এটা গ্রামের হাতুড়ি ডাক্তার কি করতো, ব্লেড দিয়া কাটতে সরাইয়া এই ডেটল টুটল দিয়া ধুইয়া ওষুধ দিয়া ব্যান্ডেজ করে দিয়ে দিত, যাও গা, বাস। এইরকম ছিল তো আগের অপারেশন। এই হাকিম তিরমিজি ওই সময় প্রথম অপারেশন করতেন। আশ্চর্য, ওই সময়ের রুগীগুলাও ভালো ছিল। এখনকার রুগীরে তো অজ্ঞান করা লাগে, তারপরে অপারেশন করে, তাই না? অজ্ঞান কইরা অপারেশন করতেছে। রুগী যখন অপারেশন হয় তখন সে এটা টের পায় না যে হেরা অপারেশন হয়েছে। আমারে 3 বার অপারেশন করছে, এই 3 বারই আমাকে ওই এই অজ্ঞান করে লইছে, অজ্ঞান করে তারপরে অপারেশন করছে। হাকিম তিরমিজি যে অপারেশন করতেন, উনি অজ্ঞান টজ্ঞান করতেন না, কোনো ডাইরেক্ট কাটা শুরু করে দিতেন। তবে কাটার আগে উনি নিজে রোগীর সামনে কোরআন তেলাওয়াত করতেন। ওনার কোরআন তেলাওয়াত শুনলে রোগীর ঈমান বাইরে যেত।
উনি জিকির করতেন, তো রুগীও জিকির করত। তো হাকিম তিরমিজি রুগীরে বলতেন, তুমি আল্লাহর প্রেমী জিকিরে মশগুল হয়ে যাও। তো রুগী জিকিরে মশগুল হয়ে যেত। যখন জিকির খুব মানে মজার জিকির রুগী শুরু করে দিত, ওই সময় উনি আস্তে করে অপারেশন করে ফেলাইতেন। রুগী টেরও পাইতো না যে আমার অপারেশন হইতেছে, হে জিকিরে মশগুল রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি যখন নামাজে দাঁড়াইছে, তখন যুদ্ধের মাঠে ওনার পায়ে বিধা তীর সাহাবীরা টাইনা খুলে আলাইছে। হযরত আলী নামাজ শেষ করে কয়, আমার তীর পায়ে লাগছিল যেটা, নবীজি বলছে তুমি নামাজে যখন দাঁড়াইবে টাইনা খুলতে, তুমি নামাজে খারাইছো না, তখন আমরা টাইনা খুলে আলাইছি। তার মানে নামাজরত আলীর পায়ের ভেতর থেকে তীর খোলা হয়েছে, হযরত আলীর খবরও নাই। জিকির করতেছে, অপারেশন চলতেছে, এরকম হইতো। আর অত দূরে যাওয়ান লাগবো কে? এই জমানায় না এখন মুসলমানি আইছে, অজ্ঞান করে লয়ে অবাস করে লয়ে কাটে। একটা সময় গেছে যখন আজাম ছাড়া মুসলমানের আর কোনো গতি ছিল না। আজাম বেটারা এখনকার আজামদের কাছেও ওই অবাস করার ইঞ্জেকশন থাকে, আর অবাস করে লয়। কিন্তু এখন অবাস তো করে, কিন্তু আগের যুগে আর আমগর যুগেই তো অবাস মবাস কিছু ছিল না। তো মনে করেন যে 50 বছর আগে এই সময় কি আর অবাস টবাস কিছু ছিল? দাদাই ধরছে, কান টান ধরছে, চোখ টোক ধরছে, আর দাদার কোলে বইয়া রয়েছি, আর আজাম বেটা কেটে লাইছে। তারপরেও আজামে যখন দেখছে যে কাটাকাটি, তো দেখবার লাগছে রে আজাম তো চালাক। হাজাম আমিও দেখতেছি যে কি কামটা গড়াইতেছে কি, কিন্তু এ তো দেখছে যে হে তো রুগী তো দেখতেছে রে। তখন সে আমার মনোযোগকে তার দিকে নেওয়ার জন্য বিভিন্ন মানে কবিতা পড়া শুরু করছে। কায় পড়া দেখি অমুক গানে অমুকখানে অমুক 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 পাকিস্তান ভারত বরিশাল, এরকম এই মন্ত্র টন্ত্র পড়ায়া অন্য মনস্ক করে আস্তে করে কাটটা ফেলাই দিয়েছে। কতক্ষণ পরে দেখি যে রক্তে লাল কিছু নাই সামনে। এই তো হালাত। যদি হাজাম বেটার এই মন্ত্রের যদি আসর থাকে, তাহলে আল্লাহ পাকের জিকিরের আসর নাই? দিল দিয়া যখন কেউ জিকির শুরু করছে, তখন অপারেশন হয়ে গেছে, তাল পায়া নাই। মানুষগুলার ইবাদত বন্দিগির ভেতরে আলাদা একটা তাসির তখন ছিল, এখন এইটা বিদ্যমান নাই, আগে ছিল। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ওনার যৌবনে, উনি ওনার বুড়া বয়সে একবার উনি অজু বানাইতেছেন, আসরের নামাজের অজু করতেছেন। উনি যখন অজু করতেছেন, তখন ওনার জোয়ানকালের একটা কথা মনে হয়েছে, জোয়ানকালের একটা ইতিহাস ওনার স্মরণ হয়েছে। জোয়ানকালে কি হয়েছিল, ইতিহাসটা কি? ইতিহাস হইল তখন উনি 80 বছরের বুড়া, জোয়ান বয়সের একটা ঘটনা ওনার মনে পড়ছে। 80 বছর বুড়া যখন, তখন উনি পিছনে চলে গেছে। যখন ওনার বয়স 30 বছরের যুবক, উনি ওই জায়গায় চলে গেছে চক্ষু বন্ধ করে, মিসওয়াক করতেছে তালে তালে। মনে করেন 50 বছর পিছিয়ে গেছে গা, নিজের জিন্দিগির 50 বছর পিছনে গেছে। 50 বছর আগে কি হয়েছে, উনি রুগী দেখতে ছিলেন। হঠাৎ করে এক মহিলা রুগী ওনার চেম্বারে আসছে। আইসা মহিলা রুগী বলে কি, হাকিম তিরমিজি আপনার সাথে কথা আছে, এগুলো একটু গোপন কথা, গোপন রোগ, এইটা পাবলিকের সামনে বলা যাবে না, সব রুগী দেখা শেষ করেন, তারপরে আমার অসুখটা বলবো। তা আগের জমানার মানুষ মুখলিস ছিল, উনি ভাবছেন যে রোগ তাইলে সবার সামনে বইলা লজ্জা দেওয়ার দরকার কি মহিলাটারে। সব রুগী দেখা শেষ করে তো হেরে কইছে, ঠিক আছে তোমার কি রোগ এবার বলো। তা উনি নিচের দিকে মাথা দিয়া রুগীর রোগ শুনবেন বলে কানটা ওনার দিকে সেট করে রাখছে। রুগী সামনের থেকে কয়, কান দিয়া রোগ শুনুন লাগবো না, আপনি একটু চোখটা খোলেন। চোখ খুলছে, পরে দেখে কি যে এই বেডি নিজের চেহারা খুইলা সুন্দর চেহারা প্রদর্শন করছে। প্রদর্শন করে বলে, হাকিম সাহেব আমার তো জেসমানি কোনো রোগ না, আমার রেজেতা প্রেম রোগে ধরছে, আমি আপনার প্রেমে পাগল হয়েছি। বিয়ের আগে মানুষের দেহন যায়, আপনি আমারে এক নজর দেখে আলান, যদি পছন্দ হয় তো আমারে আপনি বিয়ে করে ফেলান, আমি আপনার খাদেমা হয়ে থাকবার চাই। হাকিম তিরমিজি উনি তো ভয় পেয়ে গেছেন। উনি
জোরে করে ইস্তেগফার শুরু করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেডিও কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঘরের বাইরে যারা আছে তারা সবাই মনে করতেছেন, হায় রে, রুগীও মুত্তাকি, হাকিম তো মুত্তাকি, আগে থেকে আমরা জানি কি আস্তাগফিরুল্লাহ হইতেছে। বাইরে থেকে হেরাও কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরই ভিতর দিয়ে রুগী দেখাও শেষ। রুগীকে বলছে, তুমি যাও তো তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি যাও, তোমার রোগ ভালো করে দেয় আল্লাহ, আমি দোয়া করবো। বিদায় করে দিছেন। 50 বছর পরে যে হাকিম তিরমিজির ওযু করার সময় মনে হয়েছে এই ঘটনা যে বেডি একটা আইছিল, তখন উনি চিন্তা করতেন, ইস, অল্প কয়েকদিনের জন্য বিয়েটা করে হেলাই দিতাম, তাও তো একটা ভালো মানুষ কাছে পাইতাম কিছুদিন। এই যে ওনার দিলের ভেতরে 50 বছর পরে একটা চিন্তা আসছে, হায় রে, চান্সটা হারাইলাম রে। এইটা আসার পরে উনি চিন্তা করতেছেন যে 50 বছর আগে আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, ইমান কত ভালো ছিল, আর 50 বছর পরে এখন কবরে যাবো, চুলদারি সব পাকছে, এখন চিন্তা করতেছে, হায় রে, চান্সটা হারাই লাইছি, ইমান তাইলে কত কমজোর হইছে। এই পেরেশানিতে, আপনারা ঠিক কইলেন না, আগেই না বুঝে ঠিক কইছেন মিয়া, এই পেরেশানিতে হাকিম তিরমিজি ওযু বানায়া তাড়াতাড়ি মসজিদে যায় সিজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ, তাইলে তো 30 বছর আগে আমার মৃত্যু হইলে আমার ইমানের রং ভালো ছিল, 30 বছর পরে আমার নজর দুনিয়ার উপরে গেছে। 50 বছর আগে 30 বছরের যুবক যখন আমি ছিলাম তখন আমার ইমান ভালো ছিল, এখন তাইলে আমার ইমান বুঝি কমজোর হয়ে গেছে। এই যে একটা টেনশন, চিন্তা, এই চিন্তায় হাকিম তিরমিজি মসজিদের ভেতরে কান্না শুরু করেছে। আসর থেকে মাগরিব পর্যন্ত, সেজদা পর্যন্ত কাঁদছেন, মসজিদ থেকে বের হয় না। মাগরিব থেকে ইশা পর্যন্ত রুনাজারি করেছেন, বের হয় না। তওবা করতেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন, ওগো আল্লাহ, আমার ঈমান তুমি মজবুত বানায়া দাও। খুব রুনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন মসজিদের ভেতরে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে উনি এশার পরে মসজিদের ভেতরে এই কাঁদতে কাঁদতে ঘুমায় পড়েছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম তিরমিজির কাছে আসছেন। স্বপ্নে নবীজির সাথে জিয়ারত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছেন, ইয়া তিরমিজি, হাকিম সাহেব কাঁদতেছো কে? এত কান্দো কেরে? কি হইছে তোমার? কয়, হুজুর, আমার হযরত আল্লাহর নবী, আমার তো ঈমান দুর্বল হয়ে গেছে গা, আমি আগের হাকিম নাই, আমি অনেক অবনতি হয়েছে আমার, এই পেরেশানিতে কাঁদতেছি। না জানি মহান আল্লাহ আমাকে ধরপাকড় করে, আমি তো মহান আল্লাহ পাকের গিরিফত, ধরপাকড়, এটাকে ভয় পাই, এজন্য কাঁদতেছি। আমাদের এই যুগের মানুষ মনে করেন যে কিছুদিন আগে যখন মোবাইল ছিল না তখন আমাদের ঈমান মজবুত ছিল বেশি, তখন আমাদের ফেসবুকও লাগে নাই, ইউটিউবও লাগে নাই, 50 জনের লগে কথাও আমাদের বলা লাগে নাই, আমরা নিরিবিলি থাকছি তো বসে বসে আল্লাহ 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 জিকির করতে পারছি। কি ঠিক না কথাটা? এরকম না? আমাদের হালাত এরকম ছিল না আগে? জিকির করছি তখন, তখন আমাদের এত কিছু লাগে নাই। আর এই উন্নতির যুগ আসার পরে এখন কোরআন মজিদ হাতে নেওয়ার মতো সুযোগ আমাদের নেই, সব সময় আমাদের দুনো হাত মোবাইল আটকায় রাখে, তাসবিহ পড়ার সুযোগ নাই, মোবাইল আমাদের হাতকে আটকায় রাখে। যেখানে বসে থাকি কানে মোবাইল আছে, হাতে মোবাইল আছে, কথা চলতেছে, অবসর নাই। আমরা অবসর সময়ের ইবাদত যেন আমাদের এখন অন্য কোনো জিনিস এসে অবসরের ইবাদতের সময়টাকে দখল করে ফেলেছে। ঠিক না বে ঠিক? আমি আমার হালত বলতেছি, আপনাদের হালত মনে হয় ভালো নাকি বলেন? আমার চেয়ে ভালো এরকম, আপনাদের এরকম, আপনাদের এরকম না? আমি যা বলতেছি এরকম না যে আগে যে অবস্থাটা ছিল এখন সেই অবস্থাটা আপনারও নাই? তাহলে বলেন তো আমাদের ঈমানের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? কিন্তু হাকিম তিরমিজির তো ইহসাস অনুভূতিতে এটা আসছে, আমাদের যে ইহসাস অনুভূতিটা আহেও না।
আমাদের যে ঈমান নষ্ট হয়েছে এই অনুভূতি আমাদের আসে না, এটা আমাদের জাগ্রতই হয় না, কখনো অবনতি হয়েছে এটা আমরা কখনো চিন্তাও করি না। হাকিম তিরমিজিকে আল্লাহর রাসূল বলে, স্বপ্নযোগী নবীজি বলছেন, কেঁদো না, কেঁদো না, কোন বান্দা কোনো কিছু কল্পনা করলেই তার আমলনামায় গুনাহ লেখা হয় না। তোমার একটা কল্পনা হয়েছে, কল্পনার কারণে কেউ গুনাহগার হয় না, বরঞ্চ কল্পনা আসার পরে যখন তুমি তওবা করেছো আর আল্লাহর ভয়ে রুনাজারি করেছো, তোমার দারাজাত বুলন্দ হয়েছে। কারণ আল্লাহ তাআলা বান্দা যদি ভুলে গুনাহ করে ফেলে তাতেও বান্দাকে আল্লাহ তাআলা ধরপাকড় করবেন না। বান্দা গুনার কল্পনা নয়, বান্দা যদি কোনো গুনাহ ভুলে করে এর জন্য মহান আল্লাহ বান্দাকে নরমি করেছেন। বান্দাকে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ নিজেই দোয়া শিখাইছে, হে আল্লাহ, ভুলে যদি কোনো অপরাধ আমার হয় এইটার জন্য আপনি আমারে ধরপাকড় করেন না। আল্লাহ তো নরমি করছে, তো বুঝলাম আমার গুনাহ লেখা হয় নাই, কিন্তু আমার ভিতরে রং হইল কেন আল্লাহর নবী? আল্লাহর রাসূল বলেন, তিরমিজি, তুমি 50 বছর আগে জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলা। তুমি যখন জোয়ান ছিলা তখন ছিলা তুমি জমানায়ে নবুয়তের কাছাকাছি, আর 50 বছর পরে তুমি এখন হইছো কিয়ামতের কাছাকাছি। 50 বছর তো অন্ধকারের দিকে আগাইছো, আলোর থেকে দূরে সরছো। জমানায়ে নবুয়তের কাছাকাছি যখন ছিলা তখন তোমার ঈমান মজবুত বেশি ছিল, তখন জমিনে আলো বেশি ছিল। জমানায়ে নবুয়ত থেকে মানুষ দূরে সরতেছে, জমিনে আধার বাড়তেছে। আচ্ছা, এটা যদি হাকিম তিরমিজির আমলেরই এই দশা হয়, তাহলে এই জমানার আমাদের কি দশা? হ্যাঁ, ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন যে মানুষের ঈমান আর আমলি রোশনি ছিল, এই জমানায় এসে তো সেই ঈমান আর রোশনি এখন আমাদের ভিতরে বাকি নাই। সঙ্গত কারণে আমাদের সন্তানদেরও ঈমান ধীরে ধীরে দুর্বল হইতেছে, কিন্তু দিন যাইতেছে ঈমান দুর্বল হইতেছে। প্রজন্মের ঈমান ঠিক করার জন্য, প্রজন্মের মানুষকে মুত্তাকি বানাইবার জন্য সবচেয়ে আসান রাস্তা হলো প্রজন্মের সন্তানদেরকে পুখতা পুখতা ঈমানদারের সোহবতে নিয়ে যেতে হবে, নেক মানুষের সান্নিধ্যে বসায়া দিতে হবে। নেক সান্নিধ্য যত বেশি বাড়বে, প্রজন্মের মুসলমানদের ঈমান তত বাড়বে। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষ যত বাড়তেছে, মানুষের মধ্যে দোষ তত বেশি ছড়াইতেছে। এই সঙ্গ দোষকে দূর করে উত্তম সঙ্গ, উত্তম সংস্রব, এটা যত সমাজের প্রজন্মের ভেতরে বাড়িয়ে দেওয়া যাবে, সোহবত সান্নিধ্য নেককারদের সাথে বেশি বাড়াইলে ঈমান মজবুত হয়ে যাবে, ঈমানের একটা উন্নতি হবে। মনে করেন এই যে এই মাদারিসগুলো আল্লাহওয়ালারা যে করছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নেক মানুষের সিলসিলা জারি রাখা, যাদের সান্নিধ্যে গিয়ে বেঈমান ঈমানদার হবে অথবা দুর্বল ঈমানদারদের ঈমান মজবুত হবে। দুর্বল সমাজকে ঈমানি পথে পরিচালিত করতে একটা কাফেলা লাগবে, যারা সমাজের মানুষের ভেতরে মেহনত করবে। এই মেহনতের সিলসিলা এটা জারি রাখার জন্যই আমাদের আকাবিররা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আল্লাহওয়ালাদের সোহবত শূন্য যেন না হয়ে যায়, কারণ আর তো নবী আইব না, আর নবী আসবে না, নবুয়াত শেষ। আমাদের নবীজির মাধ্যমে
নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে আমাদের নবী খাতামুন নবিয়্যিন। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ যারা তাদের ঈমান আমল ঠিক করবে কারা? তাদের ঈমান আমলগুলো ঠিক হবে একটা কাফেলা দিয়া, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যারা নবীদের ওয়ারিস। এই ওয়ারাসাতের সিলসিলা দিয়া নবীজির নবুয়তের রেখে যাওয়া আমানতগুলোর হিফাজত হবে এবং জমিনের মানুষের ঈমান আমালগুলো সংরক্ষণ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসরা আলেম ওলামারা এরা হলো নায়েবে নবী। আমাদের নবী যে শেষ নবী, এইটার একটা দলিল হইল এটাও যে আমাদের নবীর উম্মতের ভেতরেই নায়েবে নবী আছে। পৃথিবীর কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই। আমাদের নবীর উম্মতের ভেতরে কি আছে? নায়েবে নবী আছে। পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে নায়েবে নবী নাই। আমাদের নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী কিয়ামত পর্যন্ত থাকবে। নায়েবে নবীদের কাজ কি? তারা বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করে দিবে, হককে হক হিসেবে দেখায়া মানুষদেরকে হকের পথে চলার রাস্তা দেখায়া দিবে। যেমন আপনাদের লুৎফর রহমান ফরাইজি সাহেব, উনি কি করে? উনি বহস মুবাহাসা করে। আপনারা আপনাদের এলাকার একটা রত্ন সন্তান, সে কি করে? কোন জায়গায় যদি কোনো বাতিল জন্ম নেয়, বাতিলের মোকাবেলায় দেয়া বসে, বৈশা তাদেরকে বুঝায় যে এটা হক, এটা বাতিল। কয়দিন আগে বহস করে আসলো মেহেন্দিগঞ্জে, ইয়াতে কি বলে, বরিশাল না, কি নিয়া একদিনে ঈদ একদিনের রোজা, একটা চক্র বেরোইছে। এরা মুসলিম, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা আমাদের মতো এক আল্লাহ, এক নবী, এক কোরআন, ইসলামের অনুসারী, কিন্তু তাদের আমলের ভেতরে তারা বদ আমলি প্রবেশ করাইতেছে। কেমনে? ঈদকে তারা নিজেদের ইচ্ছা মতো উদযাপন করতে চায় একসাথে সারা দুনিয়াতে। আল্লাহর নির্বাচিত পন্থা যেটা শরীয়ত ইসলাম নির্ধারিত যে পন্থা, এই পন্থাকে বর্জন করে তারা নিজস্ব পন্থাকে ইস্টাবলিশ করতে চায়। তাদের নিজস্ব পন্থায় নিজস্ব যুক্তি দিয়া তারা ঈদ উদযাপন করতে চায়। এখন এইটার পক্ষে বিপক্ষে কথা বলতে হইলে যোগ্য আলেম লাগবে না? ফরাইজি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআর মুখপাত্র হিসেবে তাদের সাথে যে বহস করে আসছে। এই যে কাজগুলো, এগুলো আলেম ওলামারাই করবে, নায়েবে নবীরাই করবে। হককে হক বলে দিবে, বাতিলকে বাতিল বলে দিবে। এ কারণে রাজনীতি করতে যায় কোনো আলেমের দুশ্মন হইতে নাই, আলেম ওলামার দুশ্মন হইতে নাই। রাজনৈতিক দল করতে যায় আলেমদের মুখালেফ হয়ে গেল। মনে রাখতে হবে, যদি উম্মতের আলেমরা কোনো ফতোয়া দেয়, এই ফতোয়া সাধারণ মানুষের জন্য মানা জরুরি হয়ে যায়। আর আলেমদের কথাই যদি না মানে, আলেমদের ফতোয়া যদি না মানে, তো ফরজ থেকে দূরে গিয়ে তারা অন্যায় পথের পথিক হয়ে যাবে। কারণ হালাল আর হারাম এটাকে সুস্পষ্ট করা, এই বাইনাত ও দলিল মানুষের কাছে দিয়ে সুস্পষ্ট পথ দেখানো, এটা নবী আইসা দেখাবে না। এই পথটা দেখানোর জিম্মাদারি গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত আল্লাহ দিয়েছে এই জিম্মাদারি উম্মতের উলামায়ে কেরামদেরকে। এখন এই উম্মতের উলামায়ে কেরাম যে এই জিম্মাদারি পালন করবে, উম্মতের আলেম বাড়াইতে হইব না, আলেম বানাইতে হইব না। এই আলেম বানানোর জন্য মাদ্রাসা লাগবে, যারা ইলমি খেদমত আঞ্জাম দিবে। সর্বোপরি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো জায়গায় যদি মাদ্রাসা, বড় মাদ্রাসা করতে নাও পারো, তো কমাস কম একটা মক্তব প্রতিষ্ঠা করো। কি করো? একটা মক্তব প্রতিষ্ঠা করো। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ মুহতারাম, বুখারী শরীফের প্রথম বঙ্গ অনুবাদক আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেন যে মক্তব হইল দারা গাছ, দারা ক্ষেত, ডাটা ক্ষেত। মক্তব বানাও, মক্তব বানাও, আর মানুষে কোরআন শরীফ পড়াও। কোরআন শরীফ পড়ায় দিলে যে ফায়দাটা হইব, সেটা হইল যাদেরকে শুধু কোরআন শরীফ পড়ায় দিবা শুদ্ধ করে, এই সন্তানগুলা কখনো বেদাতি হবে না। বিশুদ্ধ করে যদি খালি কোরআন শরীফ পড়ায় দেওয়া যায়, তাহলে ওরা কি হবে না? বেদাতি হবে না। যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানে, ওরা হক বাতিল চিনার যোগ্যতা আল্লাহ কুদরতি ভাবে ওদের দান করে। দেখবেন বেদাতি যত আছে, বেদাতি মৌলবীরাও কোরআন শরীফ পড়তে পারে না। এই কথা শোনার পরে
আমার এটা বুঝে আইছে যে বেদাতি মৌলবী যারা, তারা কেন বেদাতি, মানে বেদাতিদের যে মৌলবী সব আছে না, ওইটা কেন বেদাতি, এটা আমার বুঝে আসছে তখন। ওই যে বেদাতি মৌলবী নিজে তো কোরআন শরীফ পড়তে পারে না, তো ও কোরআন শরীফ পড়াটা কোনটা সহি কোনটা গলত এটাই ও বুঝে না, তো ও শরীয়ত কোনটা হক না হক এটা কিভাবে ও বুঝবে? ও নিজেই তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারতেছে না। তাহলে সমাজের একটা সন্তানকে কিছুই না করো, যদি নিজের ছেলে মেয়েকে কেউ কোরআন মজিদ শিক্ষা দিয়ে যায়, তাইলে এই সন্তানটা বিদআতি হবে না, হক চিনবে, হক চিনবে। সবচেয়ে বড় কথা হলো শরীয়তে ইসলামের ন্যূনতম ফরজ বিধানগুলো আদায়ের জন্য যে পরিমাণে ইলম দরকার, ওইটা তার একটা মক্তব থেকে অর্জন হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ বিশুদ্ধভাবে পড়ে ফরজ হুকুম আদায় করা, হালাল হারাম বুঝা নিজের জিন্দেগি পরিচালনা করা, যতটুকুন জরুরি ইলম, যে ইলমের দ্বারা তার ঈমান তার ইসলাম রক্ষা হবে, অতটুকুন একটা মক্তবের শিক্ষা থেকে তার বুনিয়াদ একটা মুসলিম সন্তানের হৃদয়ে স্থাপন হয়ে যায়। এ কারণে হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার নির্বাচনী ইশতেহারের ভেতরে উনি বলেছিলেন, যদি তোমরা আমাকে প্রেসিডেন্ট বানাও তাইলে আমি 68,000 গ্রামে 68,000 কোরআনের মাদ্রাসা করব। এইটা ছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নির্বাচনী ইশতেহার। নির্বাচনী ইশতেহারের ভেতরে এটা ছিল যে আমাকে যদি তোমরা প্রেসিডেন্ট বানাও তাইলে আমি 68,000 গ্রামে 68,000 মক্তব কায়েম করব। এটা নির্বাচনী এজেন্ডার 1 নম্বর এজেন্ডা। 68,000 গ্রামে 68,000 মক্তব অথবা মাদ্রাসা করে লাভ কি? 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা হওয়া মানে হলো 68,000 মানুষের কালিমা ঠিক হয়ে যাওয়া, 68,000 গ্রামের মানুষের নামাজ ঠিক হয়ে যাওয়া, 68,000 গ্রামের মুসলিম প্রজন্মের ঈমান আর ইসলাম চিনার ব্যবস্থা হয়ে যাওয়া। এই 68,000 মক্তব দিয়ে এই কাম হবে। এই জিনিসটাই উপলব্ধি করেছেন আব্দুর রহমান ফরাইজি রহমাতুল্লাহ আলাইহি। তো উনি এটা উপলব্ধি করে এই চেয়ারম্যান সাহেবকে নিয়ে উনি ওনার জীবনের শেষ ভাগে এই মাদ্রাসার স্থাপন করে এলাকাবাসীর কাছে একটা বাতি জ্বালায় থয়ে গেছে। এখন কেউ যদি এই বাতির কদর না বুঝে, সে যদি তার সন্তানরে ব্রাক আশা আর গ্রামীণ স্কুলে পড়াইতে পড়াইতে খ্রিস্টান বানায় ফেলায়, এটা কি ফরাইজি রহমাতুল্লাহের দোষ নাকি এই অযোগ্য পিতার অযোগ্যতার দোষ? যে কপাল পোড়া পিতা নিজের ছেলেটাকে বিশুদ্ধ কোরআন শিখানোর আয়োজন টুকুনো করতে পারল না। বাপ মা হিসাবে আমাদের কাছে আমাদের প্রজন্মের সন্তানরা সর্বপ্রথম যে হকটা তাদের আমাদের কাছে, সেটা হলো তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হইব, তাদেরকে ঈমান শিক্ষা দিতে হইব, তাদেরকে আল্লাহ চিনাইতে হইব, তাদেরকে রাসূল চিনাইতে হইব। রাসূল তো তখন মক্কা মুআজ্জামায়, কিন্তু মদিনার মুসলমানরা তাদের সন্তানদেরকে মক্কায় থাকা রাসূল এমন ভাবে চিনাইছে নবী মদিনায় আসার আগেই। আল্লাহু আকবার। চিন্তা করছেন বিষয়টা? শুধু কি যারা মুসলিম হয়েছে কেবল তারা নবীর আগমনে খুশি হইছে? নবীজি যখন মদিনায় ঢুকছে, মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকারা নবীজির শানে গান গাইছে, গজল গাইছে, তালা আল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ এসেছে, আমাদের মদিনায় আজকে চাঁদ উদয় হয়েছে। এই গজল গাইছে কারা? ছোট ছোট বাচ্চারা। এই ছোট্ট বাচ্চাগুলা নবী আসার আগেই গজল টজল শিক্ষা যে নবীজিকে এক আজিমুশান ইস্তেকবাল দেওয়ার জন্য বাচ্চারা পর্যন্ত দাঁড়িয়ে যেতে পেরেছিল। এটা কি পিতামাতা এই বাচ্চাগুলাকে রাসূল আসার আগে রাসূল না চিনাইলে কি তারা এই ইস্তেকবাল দিতে পারত? কথা বলেন না কেন? হ্যাঁ, খেলাফ হলো আমাদের সন্তানদেরকে আমরা ক্ষতি করেছি। আমরা আমাদের সন্তানকে ইমাম চিনাই না, আমরা আমাদের সন্তানকে আলেম
আলেম চিনাই না, মুফতি সাহেব চিনাই না, মৌলানা সাহেব চিনাই না, নায়ক চিনাই, নায়িকা চিনাই, দুষ্ট লোকদেরকে ঠিকই আমরা চিনাই দিই, আমাদের সন্তানদেরকে আমরা চিনাই না তো, কিন্তু তারা কিন্তু রসুল চিনাই, বাচ্চাদেরকেও রসুল চিনাই। নবীজির এক সাহাবী ছিলেন হযরত তলহা, ছোট্ট অবস্থায় মারা গেছে, বাচ্চা ছিলেন। হযরত তলহার বাবাও সাহাবী হযরত বরা রাদিয়াল্লাহু আনহু। হযরত বরা নিজের ছেলেরে যখনই নবীজির কাছে যাইতেন তো বাড়ির থেকে নিজের ছেলেরে কোলে করে লয়ে যেতেন, নবীজির কাছে নিয়ে যেতেন, নিজে নবীজির বয়ান শুনতেন, নিজের ছেলেটাকেও বসায় বসায় নবীর বয়ান শুনাইতেন আর বুঝাইতেন রাসূল যা বলে তা মানতে হয়, রাসূল কোন নিষেধ করলে তাও মানতে হয়। আপনি শিখাইছেন নি যে আলেম কিছু কইলে মানতে হয়, আলেম কিছু নিষেধ করলে পরে সেটা বর্জন করতে হয়? আপনি মুসলিম হয়ে আপনার ছেলেকে এতটুকু শিখাইতে পারেন নাই, কিন্তু হযরত বরা নিজের ছেলেকে শিখাইতেছে নবী কিছু বললে এটা মানা ফরজ, নবী কোনো নিষেধ করলে এটা বর্জন করা ফরজ। এ নিজের ছেলের এটা শিখা লাইছে, কোলে বয়া বয়া বয়ান শুনতেছে নবীজি। নবীজির মজলিস শেষ হয়ে গেছে, নবীজির মজলিস খতম, তো সবাই যাইতেছে গা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সব যাইতেছে, কিন্তু বাবার পাশে যে বসা ছিল তলহা, সে যায় না। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, এই বাচ্চা কাছে আসো। বাচ্চা তলহা নবীর কাছে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নাম কি? কয়, আমি তলহা। বড়া আমার বাবা। তুমি বসে আছো যে, আসো আমার কাছে আসো, কি জন্য বসে আছো? তো বাচ্চায় বলে, আপনার একটা হুকুম মানলে আল্লাহ পাকের হুকুম মানা হয়, এ কারণে আমি চাই যে কোনোদিন তো আমাকে আপনি কোনো হুকুম দেন নাই, আমি চাই আপনি আমাকে একটা হুকুম দেন, আর আমি আপনার হুকুমটাকে তামিল কইরা তারপরে বাড়ি যাই। যদি আমি মরেও যাই তাহলে আমার জীবনে নবীর হুকুম তামিল করার একটা চিত্র বিদ্যমান থাকবে, যা প্রমাণ করবে আমি নবীর ইত্তিবাকারী। সুতরাং আপনি আমাকে একটা হুকুম দেন, আপনার হুকুমটা আমি তামিল করব, এজন্য বসে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি আমার হুকুম মানতে চাও তাহলে যাও, ওই যে দূরে তোমার বাবা তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, যাও তুমি তোমার কোমরের খঞ্জরটা দিয়ে তোমার বাবার গর্দান কেটে নিয়ে আসো। হযরত তলহা এটা শোনার, আরবের ছেলে, আরবের ছোট ছোট বাচ্চাদের কোমরেও তরবারি খঞ্জর তখন থাকতো। হযরত তলহা, বাচ্চা তলহা নবীর হুকুমটা বের হওয়ার সাথে সাথে খঞ্জরটা হাতে লইয়া নিজের বাবার দিকে একটা দৌড় দিছে। আল্লাহর রাসূল পেছন থেকে ডেকে বলে, তলহা দাঁড়াও। দাঁড়ায় গেছে। নবীজি দুই হাত পেতে দিয়ে বলে, আসো আমার বুকে আসো। আমি বাবার গর্দান কাটানোর জন্য আমার আগমন হয় নাই, বিচ্ছিন্ন পিতা পুত্রকে একত্রিত করার জন্য আমার আগমন হয়েছে। পিতা আর পুত্রের মাঝখানে বিচ্ছেদ ঘটানোর জন্য আমার আগমন নয়, বাপ আর সন্তানের ভালোবাসা বৃদ্ধির জন্য আমার আগমন হয়েছে। আমি হুকুম দিয়ে দেখলাম তোমার ভেতরে তোমার বাবার মোহাব্বত বেশি নাকি আমি নবীর মোহাব্বত বেশি। আসো, এইরকম একটা পিচ্চি নবীর কাছে প্রেম পরীক্ষা দিয়ে যখন পাশ করছে,
বলেন তো নবীজি তার উপরে তাইলে কত খুশি হইতে পারে। এরপরে হযরত বড়া বাড়িতে যে গেছেন ছেলে নিয়ে, এ বাচ্চা তলহা বাড়িতে যে হঠাৎ করে ওনার জ্বর হইছে, বাচ্চা তলহার জ্বর। যখন জ্বর, আল্লাহর রাসূল খবর পাইছেন যে আমার আশিকটা অসুস্থ। নবীজি এই বাচ্চাটারে দেখার জন্য মসজিদে নববী থেকে পায়ে হেঁটে হেঁটে তার বাড়ি যাইতেন ইয়াদাতুল মারিজ করতে। কিন্তু দিন গড়াইতেছে, জ্বর বাড়তেছে, অসুস্থতা খালি বাড়তেই আছে। একবার নবীজি শের যখন দেখতে গেলেন, যা দেখলেন চোখগুলা লাল হয়ে গেছে, আর এমন অবস্থা শারীরিক হালাত, নবীজি দেখা বুঝলেন তলহা আর বাঁচবে না। আল্লাহর রাসূল যখন বিদায় নেন তখন হযরত বরাকে বলে আসলেন, সাবধান, আমার তলহার যদি মৃত্যু হয়ে যায় আমাকে খবর দিবা, আমি নিজে তলহার জানাজার নামাজ পড়াবো, আমি নিজের হাতে তলহাকে কবরে নামাবো, দাফন করব। আল্লাহর রাসূল এভাবে সান্ত্বনা দিয়া নিজের সাহাবীকে বুঝাইয়া রাসূল যাইতে দেরি হয়েছে। হযরত তলহা নবীর কথাগুলো দূর থেকে আঁচ করেছে, নিজের বাবাকে ডেকে এনেছে, আব্বু সাবধান, আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় তাইলে আমার নবীকে খবর দিবেন, নবীজি আমার জানাজার নামাজ পড়াইবেন। কিন্তু আব্বা গো, রাতের বেলায় যদি আমার মৃত্যু হয় আমার রাসূলকে কিন্তু খবর দিয়েন না। রাতের বেলায় আমার মৃত্যু হলে আপনি জানাজা পড়ে তরিতে আমাকে দাফন করে দিবেন, কারণ আমার মৃত্যু সংবাদ রাতের বেলায় রাসূলের কাছে গেলে আমার নবী আমার মুহাব্বতে ঘর থেকে বেরিয়ে আসবেন। এই মদিনার ইহুদিরা, নবীর দুশমনরা চতুর্দিকে আছে, রাতের বেলায় পাহাড়ি চিপায় পথ চলতে গিয়ে অন্ধকারে যদি আমার জানাজা পড়তে এসে রাতের বেলায় নবী যদি দুশমনের আক্রমণের শিকার হয়, মহান আল্লাহর কাছে আমি তলহা মুখ দেখাইতে পারবো না। সুতরাং আমার মৃত্যুটা রাত্রে হইলে আপনারাই দাফন করে দিয়েন। ঘটনা কি ঘটলো? সত্যই হযরত তলহার ওয়াফাত হইল রাতের বেলায়, এবং হযরত বরা নিজে জানাজার নামাজ পড়ে নিজের সন্তানকে রাতেই দাফন করে দিল। নবীজির কাছে খবর গেল না। সকাল বেলায় যখন নবীজি খবর পাইলেন, নবীজি দৌড়ে ছুটে আসলেন কবর জিয়ারত করতে। নবীজি এসে হযরত বরাকে শাসাইতেছিলেন, আমি বলেছিলাম আমাকে খবর দিবা, দিলা না কেন খবর? হযরত বড়া তখন বলে, আমি তো খবর দিতে চাইছিলাম, কিন্তু আপনার আশেকটা আমারে খবর দিতে দেয় নাই, বলেছে যদি রাত্রে আমার মৃত্যু হয় নবীজিকে খবর দিও না, দুশমনরা রাতের আধারে রাসূলের গায়ে আঘাত করতে পারে। একজন বাপ তার মাসুম বাচ্চাকে কতটুকুন বুঝ দিলে এই বাচ্চা এতটা নবী প্রেমিক হয়। আজও হাজিরা যখন মদিনায় যায় তখন এই তলহার কবর জিয়ারত করার জন্য হাজিরা ছুটে যায়, কারণ সেখানে একজন বাচ্চা আশিকে রাসূল ঘুমিয়ে আছে, তার কবরটা জিয়ারত করতে যায়। এই যে তালিম, এই যে তরবিয়ত আগের মুসলমানরা নিজের বাচ্চাদেরকেও দিয়েছে, আমরা কি পেরেছি নিজের সন্তানকে এই তরবিয়তটা পৌঁছায় দিতে? আমরা ব্যর্থ। ফরাইজি রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির শুকরিয়া আদায় করো যে এই গ্রামে একটা মাদ্রাসা করে গেছে, তোমার সন্তানের হক আদায় করার জন্য তোমাকে রাস্তা খুলে দিয়ে গেছে। সুতরাং এলাকার মানুষ যারা এখানে আছেন, আমি বলবো আজকের এই নেক বৈঠকের মাধ্যমে আপনারা কি এই মাদ্রাসাটার দেখভাল এবং নিজের সন্তান বাচ্চা দিয়ে মাদ্রাসা ভরপুর করে দেওয়ার একটা শপথ গ্রহণ করতে পারবেন না ইনশাআল্লাহ?
লুৎফর রহমান ফরাইজিকে আমি চিনি, সে একটু অন্য তবিয়তের মানুষ, অন্যদের মতো অনেক বেশি কথা সে বলতে পারে না। আপনাকে অনেক কথা বলে আপনাকে ভুলায় ফেলবে এমন জবান তার নাই। তবে বাতিলের মোকাবেলা করার জন্য একটা বহসি জবান আল্লাহ তাকে দান করছে। কিন্তু আপনাকে যে রসালো কথা বলে আপনাকে ম্যানেজ করবে এইরকম একটা আদত অভ্যাস তার নাই। কিন্তু তাই বলে আপনাদের ভালোবাসা তার হৃদয়ে কম নাই। আপনাদের পেরেশানি তাকে আক্রান্ত করে, সে আমাদের কাছে ব্যথা বলে যে হুজুর আমি তো বুঝায় বলতেও পারি না, এলাকার কারোর কাছে গিয়ে হাত পাততে পারি না, মাদ্রাসার জন্য একটা কথা বলবো, আমাকে আল্লাহ তাআলা ওই রকম জবান দেন নাই। হুজুর এলাকাবাসীকে একটু বলেন, তাদের কাছে একটু ঘন ঘন আসেন, আপনি একটু যায় যদি আমার এলাকার লোকদেরকে বলেন তো এলাকার লোকেরা মাদ্রাসার প্রতি যত্নবান হইলে মাদ্রাসাটার উন্নতি হবে। বাস তার এই ব্যথা নিবারণের জন্য এবং ফরাইজি রহমতুল্লাহ আলাইহির এই ফয়জান এটাকে সামনে বাড়ায় নেওয়ার জন্য আমি ওনাকে বলছি, আমাকে বাৎসরিক মাহফিলে শুধু না, আপনি যদি আমাকে বলেন যে বারবার যাইতে হবে, আমি আপনার মাদ্রাসায় বারবার যাব, ইনশাআল্লাহ বারবার আসতে রাজি আছি। কিন্তু আপনারা এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি একটু যত্নবান হইতে হইব, নিজের স্বার্থে, নিজের প্রজন্মের স্বার্থে। কি ঠিক না ঠিক বলেন? সুতরাং আপনারা তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আজকে যেমন বৃষ্টির ভিতরে আসছেন, যদি 1-1.5 মাস পরে আবার বৃষ্টির ভিতরে ডাক দিই, কি কথা কন না কেরে হন? হ্যাঁ, যদি কোনো প্যান্ডেল বাড়তি কিছু না থাকে মসজিদে, মাইক ছাড়া যদি হয়, আইবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো? এই মাদ্রাসার প্রতি দরদি হন, আপনারা তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ, এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ বিলাখের আপনি আমিও কবর পথের যাত্রী, আপনি আমিও কবর পথের যাত্রী। হ্যাঁ, ওই আজকে তারিখ জানতে চাইতেছি, এটা একেবারে মানে খুব পাক্কা পুখতা ভাবে আছে, মাশাআল্লাহ। আসবে ইনশাআল্লাহ, আবার 1 মাস পরে আবার আসবো। এই যে মসজিদের ভেতরে প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, এবং এই আজকের মতো এশার পরে না, মাগরিব থেকে এশা বয়ান হবে, শেষ খালাস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে সবাই মিলা ধরতে হইব, এটাকে এখানে খানকাহি নিজাম চালু করতে হইব, খানকাহি নিজাম চালু করতে হইব। ওই ভৈরব থেকে এই যে জুবাইর সাহেব আসছে, এই যে উনি আসছে, মানে দাওয়াত দিচ্ছে, বক্তা মানুষ, এই এখনো পর্যন্ত বসে বসে বয়ান শুনতেছে, নিজেই তো দাওয়াতে মানে ব্যাপক ব্যস্ততার ভেতরে থাকে। আরো উলামা হযরতরা আমার সাথে একদল আসছে, এই নরসিংদীর থেকে মাওলানা ইয়াহিয়া সহকারে এক গ্রুপ আসছে, আশপাশ থেকে আলেম ওলামারা বিভিন্ন মাদারিসের আইম্মায়ে কেরাম এসে এখানে আজকে একত্রিত হয়েছে একটা ইসলাহি মজলিসের বরকত। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটার দিন দিন উন্নতি দান করুন, আমিন। জোরে করে বলেন আমিন। কারণ এগুলো আমাদের কবরের সামান, এগুলো আমাদের আখিরাতের সামান। এটা হলো আমরা চলে যাওয়ার পরে আমাদের সন্তানগুলো যে মুসলমান এর পরিচয় রক্ষা করার সামান। এগুলো আমাদের সন্তানগুলো, ওরা যে মুসলমান এ পরিচয় বহন করবে মসজিদ মাদ্রাসা। এগুলো থাকবে না তো ওরা পরিচয় ভুলে যাবে, গির্জার মন্দির আর পূজায় যায় বসে থাকবে সব। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিগত 16 বছর, এর আগে 16 বছর ওয়াজ মাহফিল কইরা মানে থানার অনুমতি নিতে নিতে অস্থির হইতেন 16টা বছর। যদি নিজেরা হুশ এখনো না আসে তাইলে কিন্তু যেই জাতির হুশ হয় না তাদের কিন্তু বেহুশ বানানোর আয়োজন হয়। এটা খেয়াল রাখেন, কিন্তু যেই জাতির হুশ হয় না তাদেরকে বেহুশ হইতে হয়। এমন বেহুশ হয় যে ওই বেহুশ আর কখনো তাকে আর সোজা করে দাঁড় করায় না। সুতরাং পিছনের হাসিনার শাসন থেকে শিক্ষা অর্জন করেন, আগামীর শাসন কর্মপন্থা নির্ধারণ করেন। ওলামায়ে কেরাম যেদিকে আপনারা থাকবেন সেদিকে, আলেমরা যেদিকে সেই দিকে থাকবেন। তাই যদি না থাকেন, শোনেন শোনেন, আলেমরা যেদিকে ওই দিকে যদি না থাকেন আপনারা, তাইলে মনে রাখেন যে বৃষ্টির থেকে ভাগ্যে আইসা সানসেটের নিচে খারাইছে, পারমিনাল মাতর ওকামা তাহাতাল মিজাব। এরপরে যেটা আইব আপনাদের কপালে, এইটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হইব। দেখেন না চান্দাবাজদের অবস্থা কি এখন, জুলুম আর অত্যাচারের
এক অত্যাচার থেকে বেরোয় আইছেন, আর এক অত্যাচারের ধারাবাহিকতা চালু হয়ে যেতেছে। এইগুলোকে দূর করার জন্যই আমাদের বাপ দাদারা ৭১-এর যুদ্ধ করেছিল, অরাজকতাকে বন্ধ করার জন্য। সুতরাং এদেশের উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেয়, আলেম উলামার দিক নির্দেশনাকে নিজের ইমানি জিন্দেগিতে ১ নাম্বার জায়গায় রাখতে, কারণ কোন নবী আর আসবে না, এই আলেমরাই দিক নির্দেশনা দিবে এবং ইলমি মারকাজগুলোকে হিফাজত করবেন ইনশাআল্লাহ।